আজ মেয়ে দেখে যদি তোর পছন্দ হয়, একদম পাকা কথা দিয়ে আংটি পরিয়ে আসবো। আমার আবার কি পছন্দ? আমি তো তোমাকে আগেই বলেছি তোমার পছন্দই আমার পছন্দ। তাই নাকি? তাহলে যে এতদিন ধরে বলছি বিয়ে কর বিয়ে কর, করিসনি কেন? হ্যাঁ, বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। কোথাও গিয়ে একটা দুটো দিন থাকতেও পারি না। গিয়েছিলাম না বাবার বাসায় দুদিনের জন্য, বাসায় চোর ডাকাতের আস্তানা গড়ে ফেলছিল। ভাগ্যিস যে কোনো ক্ষতি করে নাই। এই জন্যই তো যাচ্ছি, তোমার বাড়ি পাহারা দেওয়ার জন্যই আজকে তোমার সাথে যাচ্ছি মেয়ে দেখে বিয়ে করতে। তাই বলে মেয়েটার ছবি দেখবি না? এত করে বললাম যাকে দেখতে যাচ্ছে অন্তত ছবিটা আগে দেখ। অবশ্য মেয়েটা অনেক সুন্দর, লক্ষ্মী মেয়ে। কি হবে ছবি দেখে? তোমার পছন্দে আমার পছন্দ বলেছি, আর এখন তো যাচ্ছি মেয়ে দেখতে। এখন ওই মেয়ে তোমার ছেলেকে পছন্দ করলেই হলো। পছন্দ হবে না মানে? জানিস মেয়েটাকে? আমার ছোটবেলার বান্ধবী শিউলির মেয়ে নাতাশা। যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী। মা, তুমি কখনোই তো বলো নাই তোমার এই বান্ধবীর কথা, বান্ধবীর মেয়ের কথা। আরে এতদিন তো বলার দরকার হয়নি। নাতাশার বয়স যখন 7 বছর তখন শিলু ওকে নিয়ে দুবাই চলে গেছে। 13 বছর পরে ওরা দেশে এসেছে। তারপর যখন মেয়ের বিয়ের প্রসঙ্গে বলল, আমিও তোর কথা বলে ফেললাম। তারপর আর কি, রাজি হয়ে গেল আমার ছেলের কথা শুনে। এই তো যাচ্ছি। দেখা যাক, তোমার 13 বছর ধরে দুবাই ছিল, এখন সেই মেয়ে আমাকে পছন্দ করে কিনা, তারপর আমাদের বাসায় এসে অ্যাডজাস্ট হয় কিনা দেখো। যাই আগে। চুপ থাকতো, খালি আবুল তাবুল বলিস। হ্যাঁ, তো বাইরের দিকে যান। না না, আমি খাবো না মা, আমি শরবত খাবো না, প্লিজ। মা, কোথায় আসলাম? পাত্রী দেখতে এসে কি বিয়ে বাড়ির মতো লাগছে। আরে মাইয়া বলার রাজি, এটাই আনছি কাছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো আছি, আমার তো খুবই ভালো লাগতেছে। বাইরেই এত আয়োজন, আল্লাহ জানে আমার বান্ধবী না জানে ঘরে কি সারপ্রাইজ রেখেছে আমাদের জন্য। আমার তো সবই ভালো লাগছে। চলো বাবু। বাবু? আপনি বাবু? আপনাদের দেখে তো আমার সারপ্রাইজ লাগছে এখানে। কেন, তুই বাবুকে চিনিস নাকি? আরে ও তো আমার বান্ধবী শিউলির কাজিন, মানে নাতাশার মামা, তোর হবু মামা শ্বশুর। ও তো একসাথে দুবাই ছিল, আবার একসাথে এসছে। তোদের দেখা হয়েছিল কোথাও? অবশ্যই। আরে মিথ্যা কথা, আল্লাহর আমার কোনো আনে না, আইজি প্রথম দেওয়া হয়েছে। আরে সেই লোকটা তো আপনি, সেই কণ্ঠ, সেই লোকটাই তো আপনিই তো। আরে কিসের মধ্যে কি, আমি আবার করলো, চলেন তো আবার পাত্রলের ভিতরে যাই। না মা, আমি যাব না। খোকা, 2 বছর থেকে অনেক বাহানা দেখিয়েছিস। তুই না করেছিস, আমি পাত্রী দেখেছি, তারপর তুই বিয়ে করতে রাজি হসনি। আজকে যখন রাজি হয়েছিস, এই বিয়ে তোকে করতে হবে, কোনো বাহানা চলবে না। আপনার খোকা খোকাই রয়ে গেছে, বিয়ার আগে আরেকটু খোকা সাজবার চাইতে আছে। চলেন তো ওর ভিতরে যাই। না, আমি যাব না মা, আমি যাব না, প্লিজ মা। আরে আপনি যদি কোয়া না পা, ওরে আউড়া কোলে ভিতরে লয়ে যাও। কুটারিয়া, নিয়ে যান নিয়ে যান। অনেক বাহানা দেখেছি, আমি ওর কোনো কথা শুনি না। বিয়ে হইলে হলো, জান মা, জান। যাবো চল, না, চল, অনেক বাহানা আমি যাব শুনেছি। না।
কতদিন পরে সবাইকে একসাথে দেখতেছি। শিউলি, তুমি নাতাশা কই, আসতে বলো না তাড়াতাড়ি। এখনই চলে আসবে। আগে তো মিষ্টি খা বাবা, শরবতটা খাও। বাবু, তুমি কি সারা জীবন বাবুই থেকে যাবে? এই সময় কি কেউ তাল মিস্ত্রি শরবত দেয়? এই শুরু হয়ে গেল শালা দুলাবের ঝগড়া। থাম না একটু। কইরে, কমলা শরবত নিয়ে আসো। তাড়াতাড়ি আয়। আস্তে, হ্যাঁ পড়ে যাবি তো। আবার উষ্টা মুষ্টা খাইস না। নেন দুলা ভাই শরবত। মা, বুঝলাম না, এই মেয়েটাও এখানে? মানে তুই ওকেও চিনিস? ও তো নাতাশার আদরের ছোট বোন বিপাশা, একেও চিনিস? বিপাশা একজন নাতাশার মামা, একজন নাতাশার ছোট বোন। ওই নাতাশাটাকে আমি যে মেয়েটা ভাবছি সেটা না তো? এই তো এই যে আমার মেয়ে চলে আসছে। আয় আয় তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ হ্যাঁ, আস্তে দেখে শুনে নিয়ে আসিস। এই যে ও হয়েছে আমার মেয়ে। বস বস, সালাম দে মা। আপনি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি পিৎজা লিজা নিয়ে এসেছি। পিৎজা লিজা? মানে সরি স্যার, আমি লিজা পিৎজা নিয়ে এসেছি। আমি তো কোনো পিৎজা অর্ডার দেইনি আপু। স্যার আপনি ডেফিনেটলি পিৎজা অর্ডার দিয়েছেন, এই ঠিকানায় আমার অর্ডার দেওয়া ছিল। না, আমি শিওর আপনি ভুল ঠিকানা এসেছেন। স্যার এক্সকিউজ মি, এই তো স্যার এই বাসা থেকে অর্ডার করা হয়েছিল। আমার মনে হয় আপনার মা মিসেস কামরুন নাহার বকুল এই পিৎজাটা অর্ডার করেছে আপনার জন্য। আপনার মা মনে হয় বাসায় নেই, তাই না? ঢাকার বাইরে গেছে। আমরা যদিও এত রাতে অর্ডার নেই না, কিন্তু আপনার মা এতবার রিকোয়েস্ট করেছেন যে আমরা না করতে পারিনি, একদম নিয়ে এসেছি। আপনার মা কিন্তু অনেক কেয়ারিং। নেন স্যার। হতেই পারে না, মা তো যাওয়ার আগে সবকিছু রান্না করে ফ্রিজে রেখে গিয়েছে। আচ্ছা দাঁড়ান, যেহেতু আপনি বারবার বলছেন আম্মু অর্ডার দিয়েছে, আম্মুকে একটা ফোন করে তারপর কনফার্ম হয়ে নেই। একটু দাঁড়ান, ওকে? জি স্যার। স্যার এইটা নিয়ে ভেতরে যান স্যার। আচ্ছা একটু দাঁড়ান, ওকে? ওষুধ কামে দিয়েছে। সবাই সবার দায়িত্ব জানো কিন্তু। মামা তোমার আইডিয়া কিন্তু চমৎকার। মা একটু লাইনে থাকো, দেখি মেয়েটা কই। আরে মেয়েটা তো নাই, দরজাও লক। বলেছিলাম না মা, মেয়েটা ভুল ঠিকানা এসেছে, চলে গিয়েছে মেয়েটা। তুমি এত টেনশন করো না, তুমি আরামসে ঘুমাও। মা তুমি এখনো আমাকে পিচ্ছি ভাবো, আমি বড় হয়েছি, তুমি চিন্তা করো না, সব ঠিকঠাক আছে। তুমি আরামসে ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। আমি এখানে সব লক করে ঘুমাচ্ছি। গুড নাইট মা। আরে আপনি আমার রুমে কি করেন? ওমা, এত তাড়াতাড়ি ভুলে গেলে? একটু আগে না এলাম পিৎজা নিয়ে। আমি লিজা এনেছি পিৎজা। তো আপনি আমার রুমে কিভাবে আসলেন? আসলে উদ্দেশ্যটা কি? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। তো তুমি লাইট বন্ধ করে ঘুমাতে পছন্দ করো নাকি লাইট অন করে ঘুমাতে পছন্দ করো? আপনাকে কেন বলবো, আপনি প্লিজ যান। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি লাইট বন্ধ করে ঘুমাতে পছন্দ করো, তাই? আচ্ছা কোনো সমস্যা নাই, লাইট অনই থাকুক। আমরা লাইট অন করে গল্প করব, তারপর যখন ঘুমাতে ইচ্ছে ঘুমিয়ে পড়বো। আপনি এখন বের হয়ে যান প্লিজ, না হলে তাহলে কিন্তু আমি পুলিশকে ডাক দিব। পুলিশকে ডাকবে? আজব, আপনি হাসছেন কেন? বের হয়ে যান প্লিজ, আমার রুম থেকে বের হয়ে যান। বের হয়ে যাবো? এত সচেতন বের হবো না।
ঠিকঠাক মতো হবে তো মামা? আরে আমার ভাগ্নে ট্রেনিং প্রাপ্ত, দরকার হয় তাকেও ট্রেনিং দেবো আমি। আমি তো তোমার কাছ থেকেই ট্রেনিংটা নিছি বাবু মামা। আরে 2 দিনের ট্রেনিং এ কি পারা সম্ভব? দেখা যাক, আজকে তোমারও কিন্তু পালা আসবে। কই যাচ্ছ মামা? বাজে কয়টা? আর খিদা লাগতো না? পেটে তো ইন্দু তো মুচি করতে আসে না। ওই যে আছে পিরিস, দেখি কি খাবার আছে। যার মনে যা, চলো চলো। তুই কিছু নেস নাই? না আমি কিছু খাবো না, তুমি খাও। আচ্ছা, আমার কি মনে হচ্ছে জানো মামা? মনে হচ্ছে আমরা বড় একটা ডাকাত দল। ডাকাতি করতে এসেছি, এসে ফ্রিজ থেকে খাবার বের করে খাচ্ছি। ফিল্মে যেমন দেখো না, ওই রকম। আরে আমরা ডাকাইতের থেকে কম থাকি। যে উদ্দেশ্যে আমরা এই বাড়িতে আইছি, আমরা যে প্ল্যান করিয়ে ঢুকছি, ডাকাতের থেকে অনেক বড়। এই কি, আপনি এগিয়ে আসছেন কেন? আপনার মতলবটা কি বলেন তো? একদম কিছু বুঝতে পারো না? এত বড় বাসা, তুমি আমি একলা, রাতও গভীর হচ্ছে। আমার উদ্দেশ্যটা কি হতে পারে? শাট আপ, দরজা খুলুন, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। 999 কল করবে? গো আহেড, কল দাও। আরে আমার মোবাইলটা কোথায়? এই যে আরে আমার মোবাইল কিভাবে নিলেন আপনি? চুরি করে, ঠিক যেইভাবে আমি তোমার মন চুরি করব। ইউ নো হোয়াট, আপনার উদ্দেশ্য খুবই খারাপ, কিন্তু আমি শিওর আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। চলে যাবো? চলে যাবেন প্লিজ। না, যাব না। ইউ নো হোয়াট, আমি না তোমার অনেক বড় ফ্যান ছিলাম, কিন্তু এখন আর ফ্যান নেই। তাহলে কি? খাবারগুলো কেমন মামা? এক লাল একখানে মনে হয় ওল্ড টাউনের হাসির বিরিয়ানি। দেখা দেখা না আমি চকলেটই খাই, তুমি খাও। দূর থেকে দেখে নিরহ, যেগুলো সময় একটা অঘটন করতে পারে। বিপাশা, এখন তোমার ট্রেনিং এর পালা। যাও পজিশনে যাও, দেখা যাবে কি ট্রেনিং নিছো তুমি। সব মনে আছে তো? আছে, সময় হলেই সব বুঝতে পারবা। মিশন কমপ্লিট করেই আমরা এই বাড়ি থেকে যাব। এখন খাওয়া বন্ধ করো, আমি পজিশনে গেলাম। এখন আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তোমার অন্য কোনো মেয়ে আছে নাকি? কাউকে তুমি ভালোবাসো? আরে কি সব বলছেন? আমার জীবনে কোনো মেয়ে আসেনি। কেন? সে কেন জবাবটা আপনাকে কেন দিব? আপনি কে? আমি আপাতত কেউ না, কিন্তু বিশেষ কেউ হতে চাই। এবার কিন্তু আমি দারোয়ানকে ডাকবো। বাহ, ভেরি নাইস আইডিয়া। দারুণকে ডাকেন, দারুণ এসে আমাকে দেখবে, তারপর বলবে আশরাফুল, ক্রিকেটার আশরাফুল তার ফাঁকা ফ্ল্যাটে একটা সুন্দরী মেয়েকে নিয়ে কি করছে। আমি ডাকবো? এই, আপনি নিজেকে কি মনে করেন? আপনি এত সুন্দরী মনে করেন নিজেকে? কোর্স আমি সুন্দরী মনে করি, কিন্তু ওয়েট আ মিনিট, আমি সুন্দরী না, দ্যাটস আপনি কিছু করছেন না। আর যদি সুন্দরী মেয়ে হতো আমার থেকে অনেক বেশি সুন্দরী, তখন আপনি উল্টাপাল্টা কিছু করতেন, তাই না? প্লিজ আমাকে মাফ করেন, আপনি অনেক সুন্দরী, বিশ্ব সুন্দরী, থ্যাংক ইউ। কিন্তু আমি আপনাকে এইভাবে পেতে চাই না। প্লিজ আপনি বের হয়ে যান, প্লিজ। কি যে বিপদে পড়লাম। কে এই মেয়েটা? ডাকাত নাকি? মোবাইলটাও সাথে নাই। কি যে করি? ঠিক ধরেছো, তুমি একদম ট্র্যাপে পড়ে গেছো। আরে আরে আপনি কে? ভয় পেয়েছো নাকি? সাবধান, কাছে আসবে না। বাড়িটা পুরো ফাঁকা, শুধু তুমি আর আমি। কি চাই বুঝতে পারছো?
একদম মিথ্যা কথা বলবে না। বাড়িতে শুধু তুমি আর আমি, কে বলেছে? আমার রুমে একজন, আশেপাশে আর কে আছে আল্লাহই জানে। একদম ঠিক ধরেছ, আমরা একটা চক্র, তোমার সব সম্পদ লুটে নিব আর তোমার সব সুনাম লুটে নিব। থামো, তোমার টাকা পয়সা যা কিছু লাগে, সম্পদ যা কিছু লাগে সব নিয়ে যাও, তাও প্লিজ আমাকে ব্ল্যাকমেল করো না। কেন ব্ল্যাকমেল করবো কেন? সবকিছু তো আপোষে হবে। তবে আমরা একটা ডিলে আসতে পারি। কোনো ডিল নয়, অলরেডি আমার মোবাইল নিয়ে নিয়েছো। এখন টাকা পয়সা সম্পদ যা লাগে আমি সব কিছু তোমাদের দিচ্ছি, আমার আলমারির চাবিও তোমার হাতে দিয়ে দিব। প্লিজ আমাকে ব্ল্যাকমেল করো না। সো সুইট। সবাই এইটার জন্য অপেক্ষা করছে। তবে এই সব কিছু থেকে একমাত্র আমি তোমাকে উদ্ধার করতে পারি। কি করে? আমি সবাইকে চলে যেতে বলবো আর সবাই চলে যাবে। বাহ, তুমি সবাইকে বললেই চলে যাবে? কেন ওরা চলে যাবে? চলে যাবে, ওরা অন্য কোনো বাসায় অপারেশন চালাবে, ওদের তো টাকা হলেই হয়, তাই না? আর তুমি? আমি, তুমি যদি বলো আমি তোমার কাছে থেকে যাব, শুধু তুমি আর আমি রাজি। তুই তো ডিম একটা, এই কলেজে নিয়ে ক্রিকেট খেলি। মামা কই বের হও। এত খুশি খুশি লাগছে, খবর কি? আমার খবর তো ভালো, কিন্তু আমার থেকে তুমি বেশি খুশি। খাবার টাবার খাওয়া শুরু করে দিছো, একদম খাবার পেয়েছ। ফিরিছে রেজাল্ট কি বল? আরে মাত্রই তো পরীক্ষা দিলাম, রেজাল্ট আসতে তো দেরি আছে। তবে তোমাকে একটা কথা বলে রাখি, এইবার এই মিশন সাকসেসফুল না হয়ে আমি বাড়ি ফিরবো না। তুই ঠিক আছিস তো? আমি ফার্স্ট ক্লাস, একদম ঠিকঠাক। ঠিক নাই তো ও, দেখো না কেমনে ভয় দৌড় দিল। পালাইয়া যাইবে কোথায়? একবারে সব দিকে ভাত পাতা সেদিকেই যাইবে, সেগাইয়া পড়বে। তবে টেনশন একটা, কি টেনশন মামা? আগে চকলেট খা, ফ্রিজে আরো আছে। আরে ধুরো, কি চকলেট দিতেছো কিসের জন্য? টেনশন কি সেটা বলো। তুই যেখানে মিশন সাকসেসফুল করতে পারলি না, সেখানে বিপাশা কি একলা পারবে? আরে ও পারবে, তুমি এখন ওরে চিনো নাই, ও যে কি জিনিস। আর আমি কই ফেল করলাম? মাত্র তো রাত শুরু, খেলা তো এখনো শুরুই হয় নাই। আস্তে আস্তে দেখো কি হয়। ঠিক আছে, বেশ তখন তোরাই খেলোয়াড়, তোরা যেভাবে খুশি খেলবি, কিন্তু সাবধান, কোনো ভুল করা যাইবে না, সাবধান। আরে মামা আমি 100% অ্যালার্ট আছি, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা একটাই, যদি দারোয়ান উঠে যায়, কোনোভাবে টের পায়, আমাদের তো ধরে ফেলবে, পুলিশে খবর দিবে, তখন 14 বছরের সশ্রম কারাদণ্ড। আরে কিছু হইবে না, ওই দারোয়ান রে পানের মধ্যে এমন হালুয়া খাওয়াইয়া দিছি, ওরা পর্যন্ত জাগাইয়া থাকবে। দ্যাটস গ্রেট মামা, এই না হয় আমার মামা। এই দৌড়াচ্ছিস কিসের জন্য? কি হয়েছে? চিৎকার করলি কেন? ডেট? ফোন করছিস? মার্ডার, পুলিশ, ভাগো ভাগো। ওই দিকে যা কেন? কোন দিকে যাবো? কোন দিকে যাবো? এদিকে 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 এদিকে। আরে এদিকে মা, এদিকে এদিকে। তো কি হয়েছিল কি? তোমরা কি আমার উপর রাগ করে আছো? আমি না খুব ভয় পেয়েছিলাম, আমি বুঝতেই পারিনি যে আশরাফুল এতটা চালাক। আমিও বুঝতে পারি নাই যে তুই আমার আপন বোন। কলেজে একটু সাহস না। মামা তুমি ভাবতে পারো, মানে একটা ইয়াং ছেলেকে, একটা ইয়াং মেয়ে প্রপোজ করলো, আর ইয়াং ছেলেটা খুশি না হয়ে উল্টা ভয় অজ্ঞান হয়ে গেল। হাউ ইজ ইট ইভেন পসিবল? এই জন্য তো কইলাম আমার সবই পারলা, তোমার খাওয়াবো বাতাসা। উল্টাটাও তো হইতে পারে, এমন হইতে পারে যে মেয়েটার রূপ যৌবন দেখিয়া এটা অজ্ঞান হয়ে গেছে। তাই তো, এটা তো হতে পারে। অসম্ভব। অবশ্যই সম্ভব, এটাই হয়েছে। আশরাফুল তোর রূপে পাগল হয়ে অজ্ঞান হয়ে গেছে। না, সে ভান ধরেছিল। আমি তার চোখে আমার জন্য কোনো ভালোবাসা দেখিনি। প্রথমে সে ভয় পেয়েছিল, পরে আমার কাছ থেকে বাঁচার জন্য অজ্ঞান হওয়ার ভান ধরেছে। ও আচ্ছা, তুমি এখন সেটা বুঝতে পারছো, আর তখন বুঝতে পারো নাই। তখন গাধা হইছো আর আমাদেরকেও গাধা বানাইছো। তারা কিচ্ছু হবে না, আমার মেরি আসতেছে, ওই মেরি দেশ কি করে যা করার ওই করবো।
বান্ধবী, বেস্ট ফ্রেন্ড। মেরি ফোন দিয়েছিল 10 মিনিটের মধ্যে আসবে। আচ্ছা বুঝলাম মেরি আসবে, কিন্তু কালকে আবার আমরা কিভাবে বাসায় ঢুকবো? দারুণ আছে তো। আজকে যেভাবে ঢুকছিলাম কালকে সেইভাবে হালুয়া খাওয়াই ঢুকে যাও। এই মিষ্টি পান লাগবো। পান, এই পান। আরে পান বাবু ভাই, আপনি আইছেন? আমি তো আপনারই খুঁজতেছি। তাড়াতাড়ি একটা পান বানান আমার লেগা। আরে বাবা, আমার এই যে খুশবা, আমার পান যে একবার খাইছে, এই যে বার খাই রাখছি তোর। ও এই লাও, রাখো। হালুয়াটা একটু দিয়ে দে। আচ্ছা, কালকে যে পান দিছিলাম, ওই পানের পিনিকটা কেমন আসছিল? কালকার পানের পিনি খুবই ভালো আছিল। খাইয়া ঠাইসিয়া সারা রাত ঘুমাইছি। ঠাসা পান খাইয়া ঠাসা একটা ঘুম দিছিলাম। দয়া তোমার সাথে মাথা মুছি কেমন আজকে? সকালবেলা মন মেজাজ খুবই খারাপ আছিল। তারপরে দেখলাম একটু ফুরফুরা আছে। ওই আজকে আবার খালাম মায় আইতাছে তো সন্ধ্যার সময়, এই জন্য মনে হয় মন মেজাজ একটু ভালো। তাইলে এই কি কইলা পান বাবু? আর আমার ঘুম ঘুম লাগতেছে গা পান বাবু? ওই পান বাবু, আমার তো ঘুম ঘুম পাইতেছে গা। হ্যাঁ, তোমায় বই হালুয়া খাওয়াইছি না। চলো তোমার তুমি ভিতরে আও না পান বাবু, আমি যাই। আরে অসুবিধা নাই। ওইয়া মাথা তুমি আয়ো না। টাস করিয়া বাইতে যাই ব্যবসা। নাম হয়েছে মেরি। চল কাজ শুরু করি তাড়াতাড়ি। হ্যাঁ চলো তাড়াতাড়ি কাজ শুরু করি। একটা কিছু যেন ভুল হয় না। যা যা বলেছি সব ঠিকঠাক আছে না? প্লিজ ঠিকঠাক মতো কাজ করো। তোমার উপর আমাদের সবার ভরসা, তাই না? আমি আবার কি করব? হায় হায়, কই কি? হায়। কি মামা, তুমি বলো কি বলতেছে? তুমি এতক্ষণ কি ট্রেনিং দিছো? আরে প্ল্যান এ না বুঝলে প্ল্যান বি, তাও যদি না বুঝোস প্ল্যান সি। নাহলে প্ল্যান বি। এই তো হয়েছে, এখন মামার কাছ থেকে দোয়া নাও, তারপর ভিতরে যাও। তাতে যাও। হইছে, ওয়া লাগবে না। তুই যা, চল আমরাও যাই। না একটু অপেক্ষা করি, তো অপেক্ষা করি। কি হইতেছে ভেতরে আল্লাহ জানে। আরে এই মামা, ও নড়াচড়া করতেছে কেন? ওরে হালুয়া খাও না ঠিক করে? আরে মশা টশা না বলতেছে, ওটা লজ্জা করছে। এগুলো কি বলতেছে এখন এসব মামা? তোমার হালুয়ার কি এক্সপায়ারি ডেট নাই? আরে এর 2-3 দিনের মধ্যে তো এক্সপায়ার ডেট কমে গেছে। দেখা যায়। আল্লাহ, এগুলো কি বলতেছে? এইখানে এসে এগুলো কি বলতেছে? এখন তো সবাই যাও জেলে আমরা। লাউড স্পিকার দে। হ্যাঁ মেরি, আপু আমরা সবাই লাউড স্পিকার শুনতে পাচ্ছি, বলো। আপু আমি ধরা পড়ে গেছি। কুচকি তুমি কোনোভাবে ওকে ঝাড়া দিয়ে ফালাই দিয়ে ধাক্কা দিয়ে চলে আসো, নিচে চলে আসো, আমরা দেখতেছি। আরে আপু আমি কিভাবে আসবো? ও তো আমাকে আটকে রেখেছে। আটু দিয়ে উঠবা আমার। হ্যাঁ মারো মারো। প্লিজ আপু কিছু একটা করো, প্লিজ আপু আমাকে তুমি বাঁচাও। আমরা এখন কি করবো মামা? মামা তাড়াতাড়ি চলো, ফালাই। আরে কিসের পালা? ওই সে ওর কান টানলে মাথা চললেইবে। ওরে সেভাবে শুরু দিব। তুই আগে যা। আমি উপরে যাব না। মামা, আমার রানী ছোট কেউ বোন, বললে আমি শেষ। আমার ছোট বোন একা যাবে না। আরে কিচ্ছু হইব না। না মামা, আচ্ছা, ঠিক আছে তুই যা। আমি যাব। আমরা দেখতেছি। যাব। আই উইল সেভ ইউ, তুই যা। দেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখতেছি, যাচ্ছি। দেখতেছি। যাও, তাড়াতাড়ি। মামা তুই বুঝতেছো, আমার ছোট বোন ও যদি ধরা পড়ে তাহলে তো সবাই মিলে একসাথে থানায় যাবো মামা। কিছু হবে না, এখন যদি পুলিশ চলে আসে আমার বোনটাকে আগে ধরবে। কি করবো? কি ওখানে চলে আসছে? এই তুমি কেন চলে আসছো? বিপাশাকে উনি ধরে ফেলছে। বিপাশাকে ধরে ফেলছে, তোমাকে কেন চাই দিছে? বলছে তোমাদের সবাইকে উপরে যেতে। আমাদের মামা এখন প্ল্যান এ বি সি ডি কোনো কিচ্ছু না, ডিরেক্ট প্ল্যান পি। বুঝছো না কি করতে হবে? ওকে আমি গেলাম, তুমি আসো।
অনেক চালাকি করেছো। আর না, এবার তোমাদের সবাইকে আমি পুলিশে দিব। দিচ্ছেন না কেন? চলুন থানায় যাই, বারবার শুধু ভয় দেখাচ্ছেন। তোমাদের চক্রের প্রধানকে ডাকো, 20 মিনিটের মধ্যে পুলিশ আসছে। কি 20 মিনিট 20 মিনিট 20 মিনিট? আপনি 20 মিনিট কবে থেকে করতেছেন? আপনার 20 মিনিট এখনো শেষ হয় নাই? ওকে ছেড়ে দেন। ওই তো চলে এসেছে তোমাদের প্রধান আসামি। দাঁড়াও, কল দিচ্ছি পুলিশকে আসার জন্য। আরে আপনি কল দেওয়ার আগে পুলিশ চলে এসেছে। ক্রিমিনালের জব ইন্সপেক্টর বাবু। ওদের আজি এভরিবডি আনসার। ওই তো চলে এসেছে পুলিশ। অফিসার, জোরে বলুন, আপনার কথা ওরা ভয় পাচ্ছে না, আরো জোরে বলুন। আর আপনার ফোর্স কোথায়? আমি একাই 100। আগে ওর বাদন করলেন, তারপরে আমি দেখতেছি। আরে খুলছি তো, আপনার ফোর্স কোথায়? আমি অফিসার গতি, নাই তোমার গতি। আমার লোকে পেয়া তুমি। পেয়াদবি না? পেয়াদবি কে করছে? পেয়াদবি করা না? এক্ষুনি আমার বান্ধবীর হাতের বাঁধনটা খুলে ফেলুন। অফিসার পদে এক্ষুনি আসল অপরাধীকে গ্রেফতার করুন। আচ্ছা দাঁড়ান, খুলছি। এই যে খুলে দিলাম, এখন আপনি গ্রেফতার করেন ওদের। অবশ্যই খুলে দেব। আসল অপরাধী কেটা? কি বলেন? এই যে আপনার সামনে উনি অপরাধী, ওনাদের প্রধান এখানে আপনার সাথে দাঁড়িয়ে আছে। এই দুজনই তো অপরাধী। Shut up! ভদ্র মহিলা গো, করে না হাত বাইন্দা দুজন আবার কইতাছেন আর অপরাধী ইউরা না। কি বাজে কথা বলছেন? আসলে কি আপনি পুলিশ না অন্য কেউ বলেন তো? অবশ্যই পুলিশ। কেন পুলিশ মনে হচ্ছে না? এই যে পুলিশের গাড়ি আসল পুলিশ। নাকি পুলিশের গাড়ি? না, পুলিশ পুলিশ। কি ব্যাপার, ভয় পাচ্ছেন কেন আপনারা? একটা প্ল্যানে স্টার্ট কর। আমি চিবা চিবাদার নিচে আছি। মানে কি? আরে আরে মামা, বিপাশা, প্ল্যান এফ এক্সিকিউট কর। এই আপনারা কারা দৌড়াদৌড়ি করতেছেন কে? আপনি তো ঘুমাচ্ছিলেন, উঠলেন কেন? হ্যাঁ ঘুমাইতেছিলাম, কিন্তু আমার বাসা আমি পাহারা দিব না, আমি উঠবো না। কিন্তু আপনারা বাসার ভিতরে ঢুকছেন কিভাবে? পুলিশ আপনার পুলিশ? পুলিশ দেখছেন আপনি এখান থেকে যাওয়ার সময়? হ্যাঁ দেখছি তো, এটা তো পানবাবু। ওনার শরীরে দেখলাম পুলিশের পোশাক। উনি পুলিশের পোশাক পরলই কেন আর দৌড়াইলেও কেন? আমি যে এত ডাকলাম উনি তো আমার কোনো কথাই শুনলো না। আপনার নাম কি? আমার নাম মতি। শুনুন মতি, আপনি অসম্ভব উদাসীন একটা দারোয়ান। আপনি ডিউটি রেখে ঘুমাচ্ছিলেন কিসের জন্য? আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন তো কিছু সন্ত্রাসী যে আপনার বসকে ধরে ফেলছে উপরে। আপনি তো চাকা থাকবে না। যান, দৌড়ান দৌড়ান। কি বলতেছেন? দৌড়ান তাড়াতাড়ি। কি কেউ কিছু বলবা? আপু, আজ কি একটা ফাড়া গেল তুমি বুঝতে পারছো? আর একটু হলে আমরা 14 শিখের মধ্যে ঢুকে যেতাম। আমি আর তোমাদের এইসবের মধ্যে নাই। বাহ, নাইস। বিপাশা তো ওর ডিসিশন জানাই দিল। তুমি কিছু বলো মামা। মেরি ভয় পালাইছে, বিপাশাও আতঙ্কে সরে যাইতেছে। এর মধ্যে আমি আর কি করতে? বাহ, নাইস। তার মানে তোমরা আর এসবের মধ্যে নাই। ওয়েল, এখন যা কর আমি একাই করব। এখন কি করব বলো? এখন কি করবে? এ বাতাস আগা। এক্সারসাইজ না? ইটস রিয়েলি গুড ফর হেলথ। স্বাস্থ্যের জন্য খুব ভালো। নাইস। আমার বাসায় কিন্তু সবাই এক্সারসাইজ করে। আপু আম্মু, দাদা দাদি নানানি সবাই 14 গোষ্ঠী। এক্সারসাইজ কিন্তু খুব ভালো, শরীরের জন্য প্রচন্ড ভালো একটা জিনিস। আপনার প্রবলেমটা কি বলেন তো? এত জায়গা থাকতে আপনি এইখানেই আসছেন বারবার। আমার তো কোনো প্রবলেম নাই। আমার তো আপনার প্রবলেম।
একটা মেয়ে, সুন্দরী মেয়ে আপনার আশেপাশে ঘুরে ঘুরে দৌড়ায় দৌড়ায় এক্সারসাইজ করতেছেন, আপনি আবার তাকাচ্ছেনও না। ইটস ইওর প্রবলেম। আপনি চশমাটা খোলেন তো, চশমা খুলবো? চশমাটা খোলেন। চশমা আমি ঠিক মতো দেখতে পারি না। তাই তো বলছে, ওই আপনি ওই ডাকাত মেয়েটা না, সেই কারণেই তো চিনতে পেরেছি মিস ডাকাত। আপনি তো এখন মিলটেজিং শুরু করেছেন, আপনাকে আমি এখন পুলিশে দিব, দাঁড়ান। আপনাকে আমি ধরে আমি এত জায়গা থাকতে আপনি আমার উপরে আসছেন। আপনি আপনি আমাকে ছাড়েন, মানুষ কি মনে করে বলেন? আমি বুঝতে পারছি আপনি আমার হাতটা ধরতে চান, তাই না? আমি এমনি এমনি দেই, সুন্দর করে আপনি ধরেন। আজকে আপনাকে আমি পুলিশে দিব। এই কি হয়েছে নাতাশা, সমস্যা কি? দেখেন আমার শুধু শুধু আটকে রাখছে। ভাই এত সুন্দর একটা মেয়ে, আপনার কি একটু মায়া দয়া হয় না? ভাইয়া, ছেড়ে দেন না ভাই। ভাই আপনারা জানেন না উনি কে? উনি ডাকাতদের প্রধান। আরে থামেন, আমার এলাকার মেয়ে, খুব ভালো মেয়ে, আমি ভালো করে চিনি, আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে। ও ভাই, ভাই সত্যি আমার মনে হইতেছে আপনার কোথাও ভুল হইতেছে। খুবই উচ্চ বংশের মেয়ে, তার বংশ ভালো, সে নিজে ভালো, আপনার কোথাও ভুল হইতেছে ভাই। আমি তার চিনি। কি বস, আমরা চিনি না? হ্যাঁ, সরি, মাফ করে দেন, আমার ভুল হয়েছে। সরি সরি আপু, থ্যাংক ইউ। আপু, আপু বললেন নাকি? কদিন পরে বিয়ে করে আপু ডাকে আমাকে। পুরো চেহারা দেখছো? যেরকম আমাদের প্ল্যান জেড চলো আসো। কি সাংঘাতিক মা, যা ভেবেছিলাম ঠিক ওইটাই। যে মেয়েটা ভেবেছিলাম ওই মেয়েটাই তো এখানে। কি খোকা, খোকার মতো চেহারা দিচ্ছ কেন? তুমি কি নাটক করেছি না? মা, আমি এই মেয়েকে বিয়ে করবো। হায় হায়, কই কি এত করছো আমাদের? কিছু বলছিস না কেন? মা, এই মেয়েটি একটি ডাকাত, ডাকাত চক্রের প্রধান সে। তার নাম লিজা। নাতাশা না, ওর নাম লিজা। মা, আপনি তোমার কথা একদম বলবি না। কি বলতেছিস এগুলা? ওর নাম নাতাশা, ও হচ্ছে আমার বান্ধবী শিউলির বড় মেয়ে। তোর বাবা কত বড় ব্যবসায়ী, নাম করা ব্যবসায়ী, কোনো টাকা হতে যাবে না। বকুল, তোর ছেলে কিন্তু আমার মেয়েকে সরাসরি অপমান করছে। আমি তো ছেলেকে পছন্দ করি, তার খেলাও পছন্দ করি, কিন্তু আমার মেয়েকে আজেবাজে কথা বললে তাকে আমি সহ্য করবো না। তুমি থামো, আমার মেয়েরা কি রকম তা আমি খুব ভালো করেই জানি। বাবু, তুমি বলো, তুমি এই দুদিনে ওদের সাথে কি প্ল্যান প্রোগ্রাম করলে? আমার গলায় ব্যথা, ভলিউম কম। ওই বিপাশা, নাতাশা, তোরা কিছু জানিস তো কম। ওরা কি বলবে? ওরা সবাই এক। মা, তুমি জানো না, লাস্ট দুদিন তুমি ছিলে না, যত ঘটনা ওরা সবাই মিলে করেছে। কি বলিস? হ্যাঁ, করেছি। যার সাথে সংসার করবো তাকে আমাকে চিনতে হবে না, বুঝতে হবে না? তুই কি করেছিস বলতো? তুমি আমাকে যেদিন বিয়ের কথা বললে, ঘটনার সূত্রপাত সেদিন থেকেই। আর কত কথা বলবি ফোনে? ওটা রাখ। এই নে তোর স্পেশাল কফি, আমি নিজ হাতে বানিয়েছি। কোনো মতলব আছে নাকি? কি মতলব? কোনো মতলব নাই। মা তো আমার বিয়ে ঠিক করে ফেলছে, 2 দিন পর তোমাকে দেখতে আসবে। সে তো পুরোটা খবর খালামণি তো সবাইকে জানিয়েছে। ছেলে কি তোমার পছন্দ হয়েছে? আপাতত হয়েছে, কিন্তু এখন একটা হেল্প লাগবে। হেল্প করবি? অবশ্যই, কেন করব না। কিছুদিন পর তো তুমি ক্রিকেটার আশরাফুলের বউ, তোমার আর আমার উপকার লাগবেও না। তবে খালার কিন্তু পছন্দ আছে, তাই না? এই হচ্ছে তোদের সমস্যা, ক্রিকেটার নাম শুনলে একদম পাগল হয়ে যায়। একটা ক্রিকেটারকে বিয়ে করবো, তার সম্পর্কে পার্সোনাল কিছু জানবো না আমি? সব তো জানি, সে বিখ্যাত একজন ক্রিকেটার, পৃথিবীর সবাই তাকে এক নামে চেনে। আর আম্মুর বান্ধবীর ছেলে, তো এর থেকে বেশি কিছু তুমি আর কি জানতে চাচ্ছ? আর এটা তো সবাই জানে, আমি এমন কিছু জানতে চাই যেটা অন্য কেউ জানে না। সেটা জানতে পারলে তো ভালো, কিন্তু তুমি সেটা কি করে জানবে?
আরে একই কথা জিজ্ঞাসা করতেছে। আমি তো বললাম যাকে বিয়ে করব তার সম্পর্কে পার্সোনাল সব কিছু আমার জানতে হবে। যতই ক্রিকেটার হোক, যতই তার সম্পর্কে সবাই জানো, তারপরে আমি এমন কিছু জানতে চাই দ্যাট ইজ ভেরি পার্সোনাল, ভেরি সিক্রেট। লাইক তুই তো জানিস ক্রিকেটারদের পেছনে সব মেয়েরা ঘুরঘুর করে। এখন বিয়ের পর যদি কোনো মেয়ের পেছনে ঘুরঘুর করে এবং সেই মেয়েকে পাত্তা দেয়, আবার টিভিসি করে, নাটক করে, তখন যদি মেয়েদের সাথে কিছু হয়ে যায় আমি কিন্তু মানবো না। আমাকে যেভাবে একটা উপায় বের করতে হবে। আজকে রাতেই বাবু মামার সাথে একটা প্ল্যানিং করবো আমি। বাবু মামা? তবেই হয়েছে। দেখো কাল বাবু মামার সাথে কথা বলে তোমাকে কি প্ল্যান দেয়। আসলে আমি খুবই দুঃখিত। আই এম ভেরি ভেরি সরি। আমি এই কদিন আপনাকে খুব বিরক্ত করেছি। আসলে হঠাৎ করে আমাদের বিয়েটা ঠিক হয়ে গেল। আমি আপনাকে ঠিক করে জানি না, চিনি না, তাই আপনাকে আরেকটু ভালো করে বোঝার জন্য, চেনার জন্য এত কিছু করেছি। আমি জানি আমি বেশি করে ফেলেছি, কিন্তু সব কিছু আমার মামার বুদ্ধিতে। তো আপনি আমার সম্বন্ধে আর কি জানলেন? আমার মেয়ে পাগল জানতাম, কিন্তু এতটা পাগল অত জানতাম না। এই তুই কি করেছিস? হ্যাঁ, এই সাবধান, আমার মেয়েকে পাগল বলবে না, সব দোষ ওই বল্টুর। আরে ভাই, বল্টু না ছোট্ট একটা নাম পাবো, এই কিউট নামটা মনে রাখতে পারেন না? পাবো, তুই চুপ থাক, তোকে কালই পাপড়ায় পাঠাবো, পাগল একটা। গাইল না আমার বাগনির বিয়াটা আগে হলো, তারপরে আমি যাব। কিন্তু আমি তো আপনার ভাগ্নিকে বিয়ে করতে পারছি না। সরি মা, চলো প্লিজ, আর ভাল লাগছে না এখানে আমার, চলো। তুই যা, আমি বউ নিয়েই যাব। মা চলো। আরে আপনি না মা ভক্ত ছেলে, মা যা বলে তাই আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, তাহলে এখন কেন অবাধ্য হচ্ছেন? আচ্ছা সব ঠিক আছে, আপনি কি চান বলেন তো? আমি আপনার বউ হতে চাই। মা দেখছো, নিজের বিয়ে নিজেই বলছে, এরকম লজ্জা নাই একদম। এই ধরনের মেয়ে আমি বিয়ে করতে চাই না। মা চলো প্লিজ। ও তো ঠিক করেছে, একদম ঠিক করেছে। তুই যেমন লাজুক ছেলে, ও হচ্ছে তার উল্টো। আরে এভাবেই তো ব্যালেন্স হয় সংসারে। আমি তো খুশি। মা তুমি বলো, আবার বলো। আরে জোরে কোনা সাম্বার এখন। আপু বলো জোরে বলো যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বউ হতে চাই। আমি তোমার বউ হতে চাই। আরে কাদিজা, মাইয়া রাজি, তাই লেগা ঠিক আছে। আপনি লেখালেখি শুরু করেন। ওই ব্যান্ড পার্টি ডাক, এই ব্যান্ড বাজাও।